আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের পূর্ণাঙ্গ ইতিহাস, গুরুত্ব ও কার্যক্রম, আবেগময় ইসলামিক বর্ণনা। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে মহান ইবাদতগুলোর একটি হজ নিয়ে, যে ইবাদতের জন্য পৃথিবীর কোটি কোটি মুসলমান সারা জীবন অপেক্ষা করেন, যেখানে ধনী গরিব, রাজা ভিখারি, কালো সাদা সবাই এক পোশাকে দাঁড়ায় আল্লাহর দরবারে। হজ শুধু একটি সফর নয়, এটি আত্মাকে পরিবর্তন করে দেওয়ার এক অসাধারণ যাত্রা। এটি কান্নার যাত্রা, ক্ষমা পাওয়ার যাত্রা, আল্লাহর কাছে ফিরে যাওয়ার যাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব হজ কি, হজের ইতিহাস, কাবা শরীফের রহস্য, হজের ধাপসমূহ, আরাফার দিনের মহিমা, শয়তানকে পাথর মারার ইতিহাস, কোরবানির ঘটনা এবং হজের গভীর শিক্ষা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে, হজ কি? হজ হলো ইসলামের পঞ্চম স্তর। সমর্থবান মুসলমানদের উপর জীবনে একবার হজ করা ফরজ। প্রতি বছর জিলহজ মাসে বিশ্বের লাখো মুসলমান পবিত্র কাবাতে একত্রিত হন। তারা সবাই একসাথে বলতে থাকেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। এই শব্দে কেঁপে ওঠে পুরো মক্কা নগরী। কাবা শরীফের ইতিহাস। কাবা পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর। ইসলামী ইতিহাস অনুযায়ী প্রথম কাবা নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাম। পরবর্তীতে মহাপ্লাবনের পর এর চিহ্ন হারিয়ে যায়। এরপর আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম পুনরায় কাবা নির্মাণ করেন। কোরআনে এসেছে, আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল। সেই কাবাকেই আজ কোটি মুসলমান কিবলা হিসাবে মনে করে। হজের শুরু যেভাবে হবে। হজের ইতিহাস জড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম এর ত্যাগের সাথে। আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার স্ত্রী হাজেরা এবং ছোট শিশু ইসমাইলকে মরুভূমিতে রেখে আসতে। চারদিকে শুধু বালি আর উত্তপ্ত মরুভূমি, কোনো পানি নেই, কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই। তবু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে নিলেন। যখন খাবার ও পানি শেষ হয়ে গেল, তখন হাজেরা আলাইহিস সালাম পানির খুঁজে দৌড়াতে লাগলেন সাফা এবং মারওয়ার মাঝে। একবার নয়, দুইবার নয়, 7 বার দৌড়ালেন। ঠিক তখনই আল্লাহর রহমতে বেরিয়ে এলো জমজম কূপ। আজও কোটি মানুষ সেই জমজমের পানি পান করে। ইহরাম, মৃত্যুর কাপড়ের মতো পোশাক। হজ শুরু হয় ইহরামের মাধ্যমে। পুরুষরা পরে 2 টুকরো সাদা কাপড়, নারীরা পরে সাধারণ শালীন পোশাক। এই পোশাক আমাদের মনে করিয়ে দেয় একদিন সবাইকে সাদা কাফনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ধনী গরিব কারোর মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাওয়াফ, আল্লাহর ঘরকে ঘিরে ভালোবাসা। হাজিরা কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করেন। এটিকে বলা হয় তাওয়াফ। লাখো মানুষ একসাথে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকেন। কেউ ক্ষমা চান, কেউ সন্তান চান, কেউ জান্নাত চান। যার যেটা প্রয়োজন সে সেটাই আল্লাহর কাছে চেয়ে নেন। সেই দৃশ্য সত্যি হৃদয় কাঁপিয়ে দেয়। সাই, এক মায়ের ত্যাগের স্মৃতি। সাফা ও মারওয়ার মাঝে 7 বার চলাকে বলা হয় সাই। এটি হাজেরা আলাইহিস সালামের ত্যাগের স্মৃতি। একজন মা সন্তানের জন্য কিভাবে মরুভূমিতে দৌড়িয়েছিলেন, হজ সেই ইতিহাসকে আজও জীবন্ত রেখেছে। মিনার তাঁবুর শহর। জিলহজ মাসে হাজিরা মিনাতে যান। সেখানে সাদা তাঁবুর বিশাল শহর তৈরি হয়। লাখো মানুষ একসাথে নামাজ পড়েন, দোয়া করেন। এজন্য পৃথিবীতে কিয়ামতের ছোট এক নমুনা। আরাফার দিন হজের প্রাণ। জিলহজ হাজিরা যান মুনা আরাফাত ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা হলো হজ, আরাফাই হলো হজ। এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে ক্ষমা করেন। মানুষ হাত তুলে কান্না করে। কেউ নিজের গুনাহের কথা মনে করে কাঁদে, কেউ মৃত বাবা মায়ের কথা মনে করে কাঁদে, কেউ নতুন জীবনের সূচনা নিয়ে আবার শুরু করতে চায় এই নিয়ে কান্না করে, কেউ নতুন জীবনের আশা খুঁজে। মুজদালিফা, খোলা আকাশের নিচে রাত। সূর্য ডুবে গেলে হাজিরা যান মুজদালিফাতে।
খোলা আকাশের নিচে লাখো লাখো মানুষ রাত কাটান। সেখান থেকে কঙ্কর সংগ্রহ করা হয়, শয়তানকে পাথর মারার ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে পালন করতে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে বাধা দেয়। তখন তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেন। সেই স্মৃতি হাজিরা এখন পর্যন্ত ধরে রেখেছে এবং শয়তানকে সেই জন্যই পাথর মারা হয়। এটি আসলে নিজের ভেতরের শয়তানকে দূর করার প্রতীক। কুরবানির ঘটনা। আল্লাহ স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করতে বলেন। তিনি নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে প্রস্তুত হয়ে যান, কিন্তু আল্লাহ তাদের এই ত্যাগ কবুল করেন এবং একটি দুম্বা জান্নাত থেকে পাঠিয়ে দেওয়া হয়। এই দুম্বাটি কোরবানি হয়ে যায়। এই ঘটনার স্মৃতিতেই এখন পর্যন্ত কোরবানি চলমান এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত কোরবানি চলমান থাকবে ইনশাআল্লাহ। মাথা মুন্ডান ও নতুন জীবন। হজ শেষে অনেকেই মাথা মুন্ডান করেন। এটি গুনাহ থেকে পবিত্র হওয়ার প্রতীক, যেন নতুন জীবনের শুরু। হজ আমাদের কি শিক্ষা দেয়? হজ শেখায় আল্লাহর আদেশ মানতে, ধৈর্য ধারণ করতে, অহংকার ছাড়তে, মানুষকে ভালোবাসতে, মৃত্যুর কথা স্মরণ করতে। হজ আমাদের মনে করিয়ে দেয় একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হজের আবেগময় বাস্তবতা। কেউ বহু বছর টাকা জমিয়ে হজে যান, কেউ জীবনের শেষ ইচ্ছা হিসেবে হজে যান, কেউ বাবা মায়ের জন্য দোয়া করতে যান, কেউ নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য হজে যান, কেউ জীবনের সব থেকে বড় জিনিসটা চাওয়ার জন্য আল্লাহর কাছে হজে যান। যার যত ইচ্ছা আছে সব কিছুর জন্য কেউ হজে যান। অনেক মানুষ কাবা দেখে কান্নায় ভেঙে পড়েন, একেবারে কান্না করতে করতে জীবনটা ওখানেই বিলিয়ে দেন, কারণ এটি এমন একটি স্থান যেখানে মানুষের হৃদয় নরম হয়ে যায়। প্রিয় দর্শক, হজ শুধু একটি ইবাদত নয়, এটি ইমানকে নতুন করে জাগিয়ে তোলার এক অসাধারণ মাধ্যম। আল্লাহ যেন আমাদের সবাইকে একদিন তার পবিত্র ঘর দেখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।